ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। গতকাল মঙ্গলবার রাতে 10:30টার দিকে আহত অবস্থায় ওই যুবককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুরাদুল ইসলাম ওরফে মুন্না বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের মৃত ফজলুর রহমানের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, ভারতের বিএসএফের সদস্যরা মুরাদুলকে ডেকে ভারতের সীমান্তের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে মারধর সহ নানাভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের দাবি, ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর সুস্থভাবে ফিরে এসেছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। সরাইল 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ মাধ্যমকে জানান, মুরাদ নামে একজন ভারতে অবৈধভাবে প্রবেশের পর সুস্থভাবে ফিরে এসেছেন। তখন তাকে দেখতে পেয়ে স্থানীয় একজনের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে নিহত মুন্নার স্ত্রী রত্না এবং বোন আমেনা খাতুন অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় বিএসএফের কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে চলে যায়। এ সময় বিজিবি সদস্যরা টহলে গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা এই ঘটনায় সরকারের কাছে বিচার দাবি করেছেন। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাটাতার থেকে 150 থেকে 300 গজের ভেতরে বিজয়নগর উপজেলার সেজামুড়ায় মুরাদুলের পরিবারের ফসলি জমি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আরাফাত বলেন, অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনার পর আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিন বিজিবির টহল টিমের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ বলেন, আমরা যতটুকু খবর পেয়েছি, মুরাদ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। তিনি কি কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, বিএসএফ তাকে ধরেছে কিনা বা অন্য কেউ তাকে মেরেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিএসএফ এর সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।